السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن دعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة. হারাম ইনকাম, হারাম রিজিক অন্বেষণকারীদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তিনি পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এই ইবাদত কবুল হওয়ার জন্য, এই ইবাদত গ্রহণ করার জন্য, গ্রহণীয় হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতগুলোকে কবুল করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনেতে বসবাস করি, তার রিজিক খাই, তার রিজিক খাবার খেয়ে আমরা ইবাদত করি, কিন্তু অহরহ মানুষ ইবাদত করে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তার একমাত্র কারণ হয়েছে তার রুজি রোজগার সবকিছু যে হারাম ইনকাম। হালাল ইনকাম করা অবশ্যই কর্তব্য যদি আমরা ইবাদত গুলাকে আল্লাহর দরবারে গ্রহণীয় করতে চাই। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমত তিনটি শর্ত। প্রথম শর্ত ইবাদত করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ইবাদত করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে ইবাদত করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে। তাহলে আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে
শর্ত, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত করতে হবে, রাসূলের আদর্শ মতে ইবাদত করতে হবে, আর হালাল খাবার খেয়ে ইবাদত করতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুবহান, তিনি পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও আমার জমিন থেকে যেগুলা পবিত্র এবং কি হালাল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মতো, শয়তানের পরিচালনা মতো তোমাদের জীবন গঠন করো না, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং অবশ্যই হালাল ইনকামের মাধ্যমে আমাদের জীবনকে, আমাদের দেহকে গঠন করতে হবে। ওই হালাল ইনকামের মাধ্যমে হালাল খাবার খেয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেহ হারাম খাবার দ্বারা গঠিত, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহের জন্য জাহান্নামই উপযুক্ত। যেই দেহ হারাম জিনিস দ্বারা গঠিত, হারাম খাবার দ্বারা গঠিত, ওই দেহ জান্নাতের উপযুক্ত না, ওই দেহ জাহান্নামের উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব হালাল ইনকাম কত বড়ই গুরুত্ব আমাদের জন্য। প্রচন্ড শীতের মধ্যে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, তারপরে যদি হারাম আমাদের দেহ থাকার কারণে আমাদের ইবাদতটা কবুল না হয়ে যায়, তাহলে আমাদের এই কষ্টটাই বৃথা যাবে। কত রোদের মধ্যে পুড়ে, কত গরমকে উপেক্ষা করে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদের দেহের মধ্যে যদি হারাম টাকার খাবার থাকে, তাহলে ওই ইবাদতটাই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটি জামা 100 দিরহাম দ্বারা কিনে, তার মধ্যে 99 দিরহাম যদি হালাল টাকা হয়, আর যদি একটা টাকা যদি হারামের থাকে, এই জামা দ্বারা যত ইবাদত করা হবে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছুই গ্রহণ করে না। অতএব যা খাবার খাই সবগুলা যদি আমরা হালাল ইনকামের দ্বারা খাবার খেয়ে যদি ইবাদত করি, তাহলে ইবাদতটা কবুল হবে। খাইবার যুদ্ধের পরে সাহাবীদের লাশ দেখে যখন অন্যান্য জীবিত সাহাবীরা বলতেছেন, উনি শহীদ হলেন, উনি শহীদ হলেন, উনি শহীদ হলেন, এইভাবে যখন তারা এই লাশগুলাকে দেখে শহীদ শহীদ হয়েছে বলে তারা যখন সম্বোধন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসমিন কেন এই ব্যক্তি শহীদ না, কারণ আমি তাকে জাহান্নামের মধ্যে দেখছি, সে একটা জামা চুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছে। কত বড় কঠিন হাদিস, যে সাহাবীরা যুদ্ধ করতে করতে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাইকে শহীদ বলিও না, আমি দেখছি এই লোকটা জাহান্নামের মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিলেন। কারণ কি? সে জামা চুরি করছিল। অতএব কত বড় গুরুত্বপূর্ণ হালাল ইনকাম, হালাল খাবার খেয়ে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি পায়ে হেঁটে হজ করলো, হজের সমস্ত কাজগুলো সম্পাদন করলো, আকাশের দিকে তাকিয়ে বলতেছে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এত দূর থেকে পায়ে হেঁটে এসে হজ করে আরাফার ময়দানে বারবার আল্লাহকে ডাকতেছে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবে?
কারণ সে খাবার খেয়ে আসছে, ওই খাবারগুলো ছিল হারাম খাবার। সে যে পানিগুলো নিয়ে আসছে, ওই পানিগুলো ছিল হারাম টাকা ইনকামের পানি। সে যে জামা নিয়ে আসছে, ওই জামাটা হারাম টাকার জামা। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে? কারণ তার সবকিছু হারাম ইনকাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিনেরা, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা খাও, হালাল খাবার থেকে তোমরা খাও। মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। হালাল ইনকামের জন্য এভাবে মানুষকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে হালাল ইনকাম যদি না করো তাহলে তোমার দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। আপনারা দেখবেন যারা হারামের সাথে নিমজ্জিত, সারাক্ষণ খালি হারাম ইনকাম করে, তাদের সমাজের কোনো দাম নাই। যদিও তার টাকা পয়সা লক্ষ্য করে মানুষ সামনাসামনি সালাম দেয়, পেছনে গেলেই তার প্রতি বিদ্রুপ প্রচার করে। সে সুদখোর, সে ঘুষখোর, সে হারামের সাথে জড়িত, হারাম ব্যবসা করে, প্রতারণা করে, মিথ্যা বলে মেয়ের সম্পদ সে আত্মসাৎ করে, বাইরের সম্পদ আত্মসাৎ করে। এইভাবে যারা হারামের সাথে সম্পর্ক, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া গর্ভগ্রস্ত করে, না পরকালে তো তাদের সাথে জাহান্নাম আসুই। হারাম ইনকাম থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে হবে। মানুষ হারাম ইনকাম কেন বা ছাড়তে পারে না? একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার লোভে পড়ে যায়। দুনিয়ার লোভে পড়ে সে দেশে থাকলেও হারাম ইনকাম করে, অনেক আছে বিদেশি গুলো হারাম ইনকাম করে। এমনও প্রমাণ আছে বিদেশে গিয়ে হারাম ইনকাম করার কারণে সে জেলে তার জীবন শেষ হয়ে যায়, জেলে 10 বছর 12 বছর পড়ে থাকে। এমনও নজির আছে বিদেশি দোকানদারি করে, হারাম ইনকাম করে, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, এমনকি যত ধরনের মাদক দ্রব্য বিক্রি করার কারণে ওই বিদেশের সরকারে তাকে বিচার করে দেশে পাঠিয়ে দেয়। আর কোনদিন বিদেশ যাইতে পারে না। কারণ যার অন্তর খারাপ, যার হৃদয় খারাপ, যার মন খারাপ, যার আত্মা খারাপ, সে দুনিয়ার যেখানে থাকুক সে হারামের সাথে সে যুক্ত থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها, মুমিন বান্দা সব হারাম থেকে বেঁচে থেকে যদি তার আত্মাকে পবিত্র রাখতে পারেন, তার জন্য পরকালে আছে সফলতা। আর যে বান্দা এই হারামের সাথে যুক্ত হয়ে তার আত্মাকে অপবিত্র করে, তাহলে পরকালে তার জন্য আছে কঠিন আযাবের ব্যবস্থা। অতএব আমরা এই হারাম থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। দেখবেন লক্ষ লক্ষ টাকা মাসিক ইনকাম, কিন্তু ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, তার অশান্তি আর অশান্তি। কোটি কোটি টাকা মানুষের পাচার করে, বিদেশে বাড়ি করে। এই যে দেখেন দেশের যারা ক্ষমতায় থাকে, এমপি মন্ত্রী থেকে আরম্ভ করে কোটি কোটি টাকা মানুষের জনগণের আত্মসাৎ করে, চুরি করে দেশের বাইরে যায়, কিন্তু শান্তি নাই। দেশের ভিতরে থাকলে পুলিশের প্রকটনের মাধ্যমে, পুলিশ হেফাজতে, আর্মি হেফাজতের মাধ্যমে তারা বাহিনী হতে হয়। কিন্তু যারা দিন মজুর, দিন আনে দিনে খায়, তারা সামান্য লবণ বা পান্তা এগুলা খেয়ে ওই গরমে কি আরামে ঘুম দেয়। কিন্তু ওরা কোটি কোটি টাকা ইনকাম করে, তারপরে তাদের গরমে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। তারা একটা রোগ হইলে তাদেরকে সিঙ্গাপুর নিতে হয়, এবং ইন্ডিয়া মাদ্রাস নিতে হয়, বিভিন্ন দেশে নিতে হয়। আর আমরা রোগ হইলে দেশের সাধারণ ডাক্তাররা চিকিৎসা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোগকে ভালো করে দেন, বলে আলহামদুলিল্লাহ। কুকুরের বাচ্চা বছরে 8টা সন্তান দেয়, তারপর বছর শেষে কুকুরের 2-3টা বাচ্চাও খুঁজে পাওয়া যায় না। হারাম যেমন মানুষের কোনো বরকত দেয় না, তেমনি ভাবে কুকুরের বাচ্চা 8টা 10টা জন্ম হওয়ার পরেও বছর শেষে 2টাও খুঁজে পাওয়া যায় না। আর গরুর বাচ্চা বছরে 1টা বাচ্চা দেয়, তারপর কুরবানির সময় বাজারে গেলে গরুর জন্য হাটের মধ্যে হাঁটা যায়, এত গরু আর গরু। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করার পরেও ঘর শান্তি নাই, বাইরে শান্তি নাই।
কিন্তু দেখবেন বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবদের খবর নিয়ে দেখেন 5,000 থেকে আরম্ভ করে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে তাদের সংসার চলে, তেমন কোন ঋণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামান্য হালাল টাকার মধ্যে বরকত দিয়ে দেয়। যারা কৃষি কাজ করে, যারা জমিনে কাজ করে, যারা গাড়ি দোহন করে, অটো চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি, দিনমজুর, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তাদের ঘরের মধ্যে তেমন কোনো অশান্তি নাই। তারা ডাল ভাত খেয়ে আরামে ঘুম দেয়, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে, তাদের ঘরের মধ্যে কোনো শান্তি নাই, গেল অশান্তি আর অশান্তি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা হালাল ইনকাম করে তাদের ঘরের মধ্যে শান্তি বিরাজ করে দেন, আর যারা হারাম ইনকাম করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি আর অশান্তি দান করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে বলেন, ও নবীরা, ও রাসূলরা, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নির্দেশ দিলাম, তোমরা হালাল ইনকাম করবা, হালাল খাবার খাইবা, হালাল খাবার খেয়ে তারপর তোমরা ইবাদত করবা, আর তোমরা যা আমল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বারবার নির্দেশ দিলেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালাল ইনকাম করো, হালাল ইনকামের মাধ্যমে তোমরা সংসারকে পরিচালনা করো, আর হালাল খাবার খেয়ে তোমরা ইবাদত করো। যদি আপনি হালাল ইনকাম না করে হারাম ইনকাম করেন, আর এই হারাম ইনকামের থেকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেন, একটা দান, একটা টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অতএব আপনি হালাল ইনকাম করেন, সামান্য দান করেন, তারপর আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তুমি সামান্যতম একটি খেজুর, তাও যদি না থাকে অর্ধেক খেজুর দান করে হলো তুমি জান্নাত কামাই করো। হালাল ইনকাম এত বড় গুরুত্বপূর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চাকর ছিল। মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর কোনো কিছু এনে খাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, এগুলা কোথা থেকে আনছো, কিভাবে আনছো? এইভাবে জিজ্ঞাসা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলা খাইতেন। একদিন ওই চাকর একটা জিনিস খাওয়ার জন্য দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু জিজ্ঞাসা করলো না, জিজ্ঞাসা না করে তিনি ওই খাবারটা খেয়ে নিলেন। কিছুক্ষণ পরে এই চাকর বলতেছে, মনিব, আজকে যে খাবারটা খাইলেন আপনি কি জানেন এটা কিসের খাবার? আবু বকর বলেন, না, প্রতিদিন আমি তোমাকে জিজ্ঞেস করি, আজকে তো জিজ্ঞাসা করি নাই, দয়া করে বলো এটা কিভাবে এনেছো, হালাল ভাবে এনেছো নাকি হারাম ভাবে এনেছো? তারপর বলে, মনিব, জাহিলি যুগের সময় যখন আমি ঈমান আনছিলাম না, আমি ইহুদি ছিলাম, আমি একজন ব্যক্তির ভবিষ্যৎ গণনা করছিলাম, তারপর ওই ব্যক্তি আজকে আমার সাথে সাক্ষাৎ হইল, আমাকে জিনিসটা দিল, উপহার দিল খাওয়ার জন্য, এটা আমি আপনাকে দিছি আর আপনি খেয়ে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই জানতে পারলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে প্রবেশ করিয়ে দত দত করে সব কিছু বমি করে বের করে দিলেন, যে আমি আবু বকরের দেহের ভিতরে হারাম কোনো কিছু আমি প্রবেশ করাবো না। সাহাবীরা এইভাবে হারাম থেকে বেঁচে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখেন সামনে একটি খেজুর পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা হাতে নিলেন, হাতে নিয়ে বলতেছেন, আমি তো জানি না এই খেজুরটা কি দানের খেজুর নাকি সদকার খেজুর। আমি যদি নিশ্চিত জানতাম যে এটা দানের খেজুর, সদকার খেজুর না, তাহলে আমি খেয়ে নিতাম। যদি কেউ নবীকে হাদিয়া দিত ওইটা তিনি খেতে পারতেন, খাইতেন, কিন্তু সদকা, যাকাত এগুলা রাসূলের পরিবার এবং রাসূলের পুত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এক সময় মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সমস্ত খেজুরগুলা উঠাইতেছেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে যাকাতের খেজুরগুলা স্তূপ বাই স্তূপ দিতেছে। অনেকগুলো খেজুর হয়ে গেল। নবীজির ছোট্ট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশু মানুষ, একটি খেজুর মুখের ভিতরে দিয়ে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হুসাইনের মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ওই খেজুরটা বের করলেন আর বললেন, নানা ও নানা, তুমি তো জানো না আমাদের বংশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাবার হারাম করে দিয়েছেন, অতএব তুমি এটা খেতে পারবে না। সাহাবীরা রাসূলটা কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য কত ত্যাগ তিতিক্ষা তারা সহ্য করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ হালাল হারাম কোনো কিছু ভেদ বিচার করবেন না। সামনে যেটা পাবে ওটাই খাবে, যা পাবে তাই হাতে নিয়ে নিবে। হালাল হারাম কোনো কিছু ভেদ বিচার করবেন না। না, এটা ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে 5টা বিষয়ের উপরে তোমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। যদি তুমি সঠিক জবাব না দিতে পারো, এক কদম সামনের দিকে আগাতে পারবে না। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি কিভাবে ইনকাম করেছো আর কিভাবে তুমি ব্যয় করেছো। অতএব তো আমরা হালাল ইনকাম করতে হবে, হালাল ইনকাম করে আমরা ইবাদত করতে হবে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করবে। সাহাবীরা তাবিঈরা এইভাবে কত কষ্ট করত, জীবন চালাইতো, তারপরে হারামের দিকে তারা পা বাড়াইছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন হলেন, তিনি যখন খলিফা হলেন, তখন ওনার একটা অভ্যাস ছিল, ইনি গভীর রাত্রে ছদ্মবেশে মানুষের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকতেন, যে কোন বাসা মানুষের কষ্টে আছে সুখে আছে জানার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রে এক বাড়ির পাশে গেলেন, এক গোয়ালিনীর বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রায় সকাল হয়ে যাচ্ছে। এমন সময় গোয়ালিনীর বাড়ির পাশে যখন দাঁড়াইল, ঘর থেকে আওয়াজ আসতেছে। গোয়ালিনী একজন মহিলা তার মেয়েকে বলতেছে, আম্মা দুধ দহন করছো? বলে, হ্যাঁ, উট থেকে দুধ দহন করছি, এতটুকু দুধ হয়েছে। ওই মা বলতেছে, আম্মা জান, আম্মা গো, তুমি এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাহলে একটু দুধ বেশি হয়ে যাবে, আর এটা আমাদের সংসার চালাতে সহজ হয়ে যাবে। এমন সময় ওই মেয়ে বলতেছে, মা, তুমি আমাকে নির্দেশ দিতেছো দুধের মধ্যে যেন পানি মিশাই, আর দুধ বেশি হয়ে যাবে, আমাদের সংসার সুন্দর করে চলবে। তুমি কি জানো, বর্তমানে আমিরুল মুমিনিন হলে হযরত ওমর যদি জানতে পারে আমরা দুধের মধ্যে পানি মিশাইছি, তাহলে আমাদের অবস্থা কত বড় খারাপ হবে। এমন সময় ওই মেয়ের মা বলতেছে, এই বেটি, এখন কি আমিরুল মুমিনিন হযরত ওমর তোর ঘরের পাশে দাঁড়িয়েছে নাকি? সে জানবে আশেপাশে কেউ নাই, আমাদের খবর কিভাবে এই আমিরুল মুমিনিনের কাছে পৌঁছবে? এই কথা বলার পরে ওই মেয়ে বলতেছে, মা, ওমর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘরে নাই বুঝলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখতেছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। কত বড় ঈমান, কত বড় তাকওয়া! ওই মেয়ে দুধের মধ্যে পানি দিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে এই ঘটনা শুনে তিনি যখন তার দায়িত্বে ফিরে গেলেন, তারপরে কিছু সাহাবীদেরকে বললেন। একজন সাহাবীর নাম হয়েছে আসলাম। বলতেছে, আসলাম, ওই বাসা একটা গোয়ালিনী আছে, মা মেয়ে দুজনকে আমার সামনে নিয়ে আসো, আজকে তাদের সাথে আমার পরামর্শ আছে, কথা আছে। যখনই সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম মতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা ওই গোয়ালিনীর বাড়ির কাছে চলে গেলেন, আর গিয়ে বললেন, বাসায় কে আছেন? বের হয়ে আসেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন, আপনাদের দুজনকে যেন তার সামনে নিয়ে যাই। এই কথা শোনার পরে মা মেয়ে দুজনে থর থর করে কাঁপতেছে। মা বলতেছে মেয়েকে, মা, আজকে গভীর রাত্রে আমরা দুধের মধ্যে পানি দেওয়ার যে কথাগুলো বলছিলাম, আমাদের মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা জেনে গেছে। কিন্তু মেয়ে বলতেছে, মা, তুমি কোনো ভয় পাইও না, তুমি শুধু আমাকে নির্দেশ দিছো, আমাকে বলছো পানি দেওয়ার জন্য, কিন্তু আমি তো পানি দেই নাই আল্লাহর ভয়ে। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান রাখবে, আমাদের ইজ্জত নষ্ট করবে না। চলো আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, দেখি উনি আমাদের সম্পর্কে কি কথাবার্তা বলে। তখন মা মেয়ে দুজন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গেল। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে ডাক দিচ্ছে, আব্দুর রহমান, এদিকে আসো। বলতেছে, বাবা কি?
বলছে আব্দুর রহমান, আমার বয়স নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার যদি বয়স থাকতো, বিবাহের মতো আমার যদি শারীরিক আমার ক্ষমতা থাকতো, তাহলে আজকে এই মেয়েটিকে আমি বিবাহ করতাম। আমার কথা মতো আব্দুর রহমান, তুমি এই মেয়েকে বিবাহ করো, কারণ আমি উমর আজ রাত্রে যে ঘটনা দেখছি, যে এই মেয়ে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দেয় না, এমন একটা মেয়ে হবে তোমার সংসারে, আমি তাকে চাই। তখন এই মেয়ের মার কাছে প্রস্তাব দিল, আপনার মেয়েকে আর আমার ছেলে আব্দুর রহমানের সাথে বিবাহ করার দেওয়ার জন্য। তখন ওই মহিলা বলতেছে, আমিনুল মুমিনিন, আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন, মস্কারি করতেছেন, আমরা শিখব আলিনি, আপনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ কিভাবে যায়? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তুমি আমাকে বাদশা বলিও না, কারণ আমি একজন আল্লাহর গোলাম, তুমি একজন আল্লাহর গোলাম। তোমার মেয়ে যেভাবে আল্লাহকে ভয় করে, আমি ওই আল্লাহকে ভয় করি। এমন আদর্শ, এমন পরকালের ভয় যার ভিতরে আছে, এমন মেয়েকে আমার ছেলে বউ না বানায়া আমি শান্তি পাবো না। এত তুমি যদি রাজি হও, আমার ছেলে আব্দুর রহমানের সাথে তোমার মেয়ে বিবাহ দিতে চাই। সকলের উপস্থিতিতে এই মেয়ের সাথে আব্দুর রহমানের বিবাহ দিয়ে দিল। এইভাবে হালালের ভিতরে থাকলে, হারাম ইনকাম থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে সম্মানিত করে, অপদস্থ করে না, অপমানিত করে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম ইনকাম করবো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দেয়, জনগণ লানত দেয়। এবং কি বাপ যদি সুদের ব্যবসার সাথে জড়িত থাকে, ঘুষের সাথে জড়িত থাকে, সন্তানরাও তাকে লানত দেয় যে আমার আব্বা হারাম ইনকাম করে, কিন্তু আমরা বাধ্য হয়ে ওই হারাম গুলা খাইতে হইতেছে। অতএব এখনো সময় আছে, হারাম থেকে বেঁচে থাকুন, হারাম ইনকাম করুন, পরকালের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আমরা হালাল ইনকাম দিয়ে যেন আমরা সংসার চালাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ইনকামের মাধ্যমে, সামান্য হালাল ইনকামের মাধ্যমে আপনার ঘর, আপনার পরিবারকে সচ্ছলতা ফিরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হালাল ইনকাম করে, এই হালাল ইনকামের জন্য করার পরে সংসারে যেই টাকাটা খরচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই টাকাটা দান করে দিলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সংসারে খরচ করার পরেও এই সওয়াব দান করে দেন। অতএব আমরা হারাম থেকে ফিরে আসি, আমরা যে কর্ম করি ওই কর্মের মাধ্যমে আল্লাহ বরকত দান করুন, রহমত দান করুন, এবং কি আমাদের হালাল ইনকাম আরো বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন।